চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল, মিনিভ্যান সহ কয়েকটি যানবাহনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিগন্যাল না মেনে গাড়িগুলো সেতুতে ওঠায় এবং লাইনম্যান ট্রেন থামাতে না পারা এই দুর্ঘটনা তদন্ত কমিটি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাত 10:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুতে ওঠে ট্রেনটি। এ সময় সেতুর বোয়ালখালী অংশে ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস, 4টি অটোরিকশা, বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহন দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টের কর্মীরা স্থানীয়দের সাথে উদ্ধার কাজ শুরু করে। ড্রাইভারটা সাথে সাথে ওটাও মারা গেছে, ওই দুজনে মারা গেছে। আমি ছোট বাচ্চাটা আমি নিজের হাতে নিয়ে ওকে বাইর করছি। যেগুলো আমার রাইজম্যান, যেগুলো মানে দায়িত্ব পালন করে মানে গাড়ি একবার দিক লেগে যাবে, একবার দেখতে যাবো, ওদের কিছু বললে কারণে কি এই ঘটনাটা হয়েছে। পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে ট্রেন আসার সময় বিভিন্ন যানবাহন কালুরঘাট সেতুতে উঠে পড়ায় এ দুর্ঘটনা। কক্সবাজার থেকে আসতেছিল, আর ওই চাঁদগাঁও এলাকা থেকে কিছু সিএনজি, প্রাইভেট কার, লেগুনা, মোটরসাইকেল, ওরা ওইখান থেকে সিগন্যাল অমান্য করে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে আসতেছিল। চলে আসার কারণে ট্রেন দ্রুত সামাইতে পারা নাই, সবাই ট্রেনের নিচে সব গাড়িগুলি পড়ে যায়। একটা গাড়িও ট্রেনের বাহিরে নেই, প্রত্যেকটা গাড়ি ট্রেনের নিচে কাটা পড়ে গেছে। দুর্ঘটনার কারণে লাইন বন্ধ থাকায় আটকা পড়ে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাত 3:30টার দিকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, দুর্ঘটনার বিষয়ে রেল কর্তৃপক্ষ কি জানিয়েছে এবং আহতদের অবস্থা কি? না, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা হয়নি। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে দেখা হবে আসলে এখানে কার গাফিলতি ছিল, কেন অ্যাক্সিডেন্টটি ঘটেছে। আমরা জানি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে 4 জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সেটি হচ্ছে যারা আহত ছিলেন তাদের অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত, ফলে সেটি তারা প্রাণে বেঁচে যাবেন এমনটি সবাই ধারণা করছে। কিন্তু আপনি জানেন যে গতকালকে 7:45 কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসে সেটি রাত 10:30টার দিকে চট্টগ্রামের যে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু রয়েছে সেটিতে ওঠার সময় সিগন্যাল অমান্য করে বেশ কিছু গাড়ি সড়ক সেতুতে উঠে যায় এবং যে কারণে আসলে ট্রেন তার গতি থামাতে পারেনি এবং সামনে যে কয়টি গাড়ি ছিল সেগুলোকে চাপা দেয়। সেখানে আমরা দেখেছি ঘটনাস্থলে একটি শিশু, যার নাম হচ্ছে আয়েশা, মেহেরুন নূর আয়েশা, এবং কিছুক্ষণ পর সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ তুষার প্রাণ হারান। আরও একজন মারা গেছেন, কিন্তু তার আসলে নাম ঠিকানা আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এর পরপর ঘটনা ঘটার পরপর বিভিন্ন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ নানা বাহিনী সেখানে কাজ শুরু করে এবং আমরা দেখেছি রাত 3:20 সেই সড়ক থেকে যে সমস্ত ট্রেনের নিচে যে সমস্ত গাড়িগুলো চাপা ছিল সেই গাড়িগুলো তারা সরিয়ে দিতে সক্ষম হন এবং 3:20 পরেই কার্যত সেখানে ট্রেন এবং অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলো চলাচল শুরু হয়। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা আছেন তাদের অবস্থা ভালো। এছাড়া 2 জনকে বোয়ালখালী যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। তো তাদের অবস্থাও কিছুটা আশঙ্কামুক্ত বলে সেখানকার যারা দায়িত্ব রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে মোটামুটি গতকালকে রাতে যে ঘটনাটা ঘটেছে এটি যদি গাড়ি আরও বেশি পরিমাণ গাড়ি যদি সেই সেতুতে উঠতো তাহলে হয়তো আরও বড় রকমের ম্যাসাকার হতে পারত। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে গতকালকে রাতের যে ট্রেনের সংঘর্ষ সেটি নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম কালুরঘাট রেলের দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।